মুখ থুবড়ে পড়েছে কঙ্গনা রানাওয়াতের নতুন মুভি ধক্কড়। প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা দিয়ে বানানো এই ছবি বক্স অফিসে একদমই সাফল্য পায়নি। যদিও এর রিভিউ, সাংবাদিক রিভিউ ভালোই দিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস একে 3.5 রিভিউ দিয়েছে 5-এর মধ্যে, যেটা যথেষ্ট ভালো একটা রিভিউ। তারপরেও সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ ধক্কড় সিনেমা। কঙ্গনা রানাওয়াতের এই মুভি, বা যাকে বলিউডের কুইন বলে মানা হয়, কুইন নামে তার একটি সিনেমা অনেকদিন আগে হিট হয়েছিল অ্যাকচুয়ালি, তারপর থেকে তাকে বলিউড কুইন অনেকেই বলে। সেই বলিউডের কুইনে তার যতগুলো সিনেমা এর আগে এসেছে, প্রায় কয়েকটি সিনেমাই পরপর কিন্তু বক্স অফিসে সাফল্য পাচ্ছে না। এর আগের যে সিনেমা ছিল সেটিও তাই, এবং রিসেন্টলি এই যে ধক্কড় সিনেমা সেটারও তাই। সে এতটাই বাজে অবস্থা যে বলিউড হাঙ্গামার একটি রিপোর্ট অনুযায়ী মুক্তির ৮ম দিনে এই সিনেমা মাত্র ব্যবসা করেছে ৪,৪২০ টাকার। মাত্র ৪,৪২০ টাকার টিকিট বিক্রি হয়েছে মাত্র 20টি। সারা দেশে ১৩০ কোটি মানুষের দেশে, যেখানে হাজার হাজার সিনেমা হল রয়েছে, যেখানে সারা দেশে মাল্টিপ্লেক্সে সিনেমাটি চলছে, সেখানে টিকিট বিক্রি হয়েছে মাত্র 20টি। ব্যবসা হয়েছে মাত্র ৪,৪২০ টাকার। মানে ভাবতেও অবাক লাগে। সেই একই সময়ে ফুলফুলাইয়া 2 সিনেমা, যাতে কিয়ারা আডবাণী এবং কার্তিক আরিয়ান অভিনয় করেছেন, সেই সিনেমা প্রায় ১০০ কোটি টাকারও বেশি আয় করেছে সে একই সময়ে। দুটো সিনেমা একই সঙ্গে রিলিজ হয়েছিল। বিষয় হচ্ছে, সিনেমা তো হিট হবে, ব্যর্থ হবে, ফ্লপ হবে, খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু তারপরেও বিশেষ করে কঙ্গনা রানাওয়াত বর্তমান ভারতবর্ষে যে আল্ট্রা ন্যাশনালিজমের যে একটি ধোঁয়া চলছে, বা বলতে পারি ট্রেন্ড চলছে, সেই ট্রেন্ডে সে কাম মিলিয়েছে। এবং বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বাবরি মসজিদ থেকে শুরু করে যত সাম্প্রদায়িক বিষয়, তাতে সে একটি রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলাই যায়। এবং সে খুবই ভোকাল, বিশেষ করে কিছু কিছু বিষয়ে, সাম্প্রদায়িক বিষয়ে, দেশের বিভিন্ন বিষয়ে সে কিন্তু খুবই ভোকাল। সে একটি সম্প্রদায়কে খুশি করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সে তার মতামত ব্যক্ত করেছেন। এবং এত কিছু করার পরেও তার যে সিনেমাগুলি, তার অভিনীত সিনেমাগুলি কিন্তু কোনোভাবেই ব্যবসা করতে পারছে না। কারণ একটি ভালো সিনেমা, মডারেট সিনেমা, ডিসেন্ট সিনেমা, যেটি বানানো হয়েছে প্রায় ১০০ কোটি টাকা খরচ করে, সেই সিনেমাও দর্শক টানতে ব্যর্থ। এবং সেই সঙ্গে শুধু কঙ্গনা রানাওয়াত নয়, কঙ্গনা রানাওয়াতের সঙ্গে রয়েছে অর্জুন রামপুরের মতো অভিনেতারাও। এবং তার রিভিউ আগে বললাম যে রিভিউ সেটাও কিন্তু খুব খারাপ নয়। কিন্তু এত কিছুর পরেও দর্শক টানতে ব্যর্থ হচ্ছে কঙ্গনা রানাওয়াতের এই সিনেমা ধক্কড়। জানি না যারা ভিডিও দেখছে তারা কতটা সিনেমা দেখেছে, কারণ আমি নিজেও দেখিনি। তো আপনারা কি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে কমেন্ট করে জানান আমাদের। এবং আপনাদের কেন মনে হয় যে এই সিনেমাটি সেভাবে ব্যবসা করতে পারছে না বলে কমেন্ট করে জানান আমাদের।